প্রিয় ছাত্রছাত্রীরা, জ্ঞানদীপ কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দশম শ্রেণীর বাংলা পাঠ্য সিন্ধু তীরে কবিতাটির সম্পূর্ণ ব্যাখ্যা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করা যাক আজকের ক্লাস। সিন্ধু তীরে কবিতাটি লিখেছেন সৈয়দ আলাওল। সৈয়দ আলাওলের জন্ম হয়েছিল আনুমানিক 1597 খ্রিস্টাব্দে বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফতেহাবাদে। তার মৃত্যু 1673 খ্রিস্টাব্দে। সৈয়দ আলাওল ছিলেন মূলত আরাকান রাজসভার কবি। তিনি মূলত মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। সৈয়দ আলাওল মালিক মোহাম্মদ জাইসির পদুমাবাদ কাব্যের অনুবাদ করেছিলেন, যার নাম দেন পদ্মাবতী। সেই কাব্যগ্রন্থের 35তম খণ্ড পদ্মা সমুদ্র খণ্ড থেকে এই কাব্যাংশটি নেওয়া হয়েছে। সিন্ধু তীরের নামটি সাহিত্য সঞ্চয়ন গ্রন্থের সংকলকদের দেওয়া। আমরা সিন্ধু তীরের কবিতাটি আলোচনার পূর্বে কবিতাটির পূর্ব প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করব। পূর্ব প্রেক্ষাপটটি আলোচনা করলে তোমরা সিন্ধু তীরের কবিতাটি সম্পূর্ণভাবে বুঝতে পারবে। চিতোরের রানা রত্ন সেন পদ্মাবতীকে বিয়ে করে সিংহল থেকে ফিরছিলেন। এই সময় সমুদ্র ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে রত্ন সেনের কাছে দান ভিক্ষা করেন, কিন্তু রত্ন সেন সমুদ্রকে দান দিতে অস্বীকার করেন। এর ফলে সমুদ্রের ক্রোধে রত্ন সেন ভাগ্য বিপর্যয়ে পড়েন। তার ডিঙা প্রাকৃতিক বিপর্যয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সেই সময় একটি মান্দাসে অর্থাৎ ভেলাই রত্নসেন ও সখীসহ পদ্মাবতী আশ্রয় নিলেও সেটিকে রক্ষা করা যায় না। মান্দাস দ্বিখণ্ডিত হয়ে পদ্মাবতী রত্নসেন থেকে আলাদা হয়ে পড়েন। পদ্মাবতীর মান্দাস ভাসতে ভাসতে প্রবল ঢেউয়ে তটভূমিতে আছড়ে পড়ে। ভয়ে পদ্মাবতী ও তার সখীরা জ্ঞান হারিয়ে যান। এরপর থেকেই আমাদের আলোচ্য কবিতাটি শুরু। এবার আমরা সিন্ধু তীরের কবিতাটির লাইন ধরে ধরে প্রতিটা শব্দের অর্থ ব্যাখ্যা ও বিশ্লেষণ করব। সিন্ধু তীরে সৈয়দ আলাওল। কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা, দিব্যপুরী সমুদ্র মাঝার। ফেলিল শব্দের অর্থ হল ত্যাগ করল। মাঝারে শব্দের অর্থ মাঝখানে বা মধ্যেখানে। দিব্য শব্দের অর্থ হল স্বর্গীয়। পুরী শব্দের অর্থ হল নগরী। সমুদ্র মাঝার শব্দের অর্থ হল সমুদ্রের মধ্যে। এখানে যে কন্যার কথা বলা হয়েছে তিনি হলেন পদ্মাবতী। তার পিতার নাম গন্ধর্ব সেন। গন্ধর্ব সেনের কন্যা হলেন পদ্মাবতী, চিতোরের রানা রত্ন সেনের স্ত্রী। এই কন্যাটা সমুদ্রের মাঝে এসে পড়েছে। অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদা সদাচার। মনোহর শব্দের অর্থ হল মনকে হরণ করে যা। সেই দেশটিকে অতি মনোহর বলা হয়েছে। নাহি তথা দুঃখ ক্লেশ। ক্লেশ শব্দের অর্থ হলো কষ্ট। সেখানে কোনো দুঃখ কষ্ট নেই। সত্য ধর্ম সদা সদাচার। সেখানে সবসময় সত্য ধর্ম এবং সবসময় সৎ আচার বর্তমান। সমুদ্র নিরুপতি সুতা, পদ্মা নামে গুণজুতা। সিন্ধু তীরে দেখি দিব্য স্থান। সমুদ্র নিরুপতি শব্দের অর্থ হল সমুদ্র রাজা। সুতা শব্দের অর্থ হল কন্যা। সমুদ্র রাজার কন্যা হলেন পদ্মা।
গুণযুতা শব্দের অর্থ হলো গুণযুক্তা। পদ্মা অনেক গুণের অধিকারী, তাই তাকে গুণযুতা বলা হয়েছে। সিন্ধু তীরে দেখি দিব্য স্থান। সিন্ধু তীরে অর্থাৎ সিন্ধু নদীর তীরে তার দিব্য স্থান রয়েছে। দিব্য স্থান শব্দের অর্থ হলো স্বর্গীয় জায়গা। উপরে পর্বত এক, ফল ফুলে অতির এক, তার পাশে রচিল উদ্যান। তার দিব্যস্থানের উপরে রয়েছে পর্বত, ফল ফুলে ভরা। অতিরেক শব্দের অর্থ হলো প্রচুর, সেখানে ফল ফুলে ভরা প্রচুর গাছ রয়েছে। তার পাশে রচিল উদ্যান, তার পাশেই রচিল। রচিল শব্দের অর্থ হলো রচনা করল, তৈরি করল। উদ্যান শব্দের অর্থ হলো বাগান। পর্বতের পাশে ফল ফুলে ভরা এক উদ্যান রচনা করল। নানা পুষ্প মনোহর, সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ। নানা পুষ্প, পুষ্প শব্দের অর্থ হলো ফুল, বিভিন্ন ধরনের ফুল সেখানে রয়েছে। মনোহর, মনকে হরণ করে এমন ফুল। সুগন্ধি সৌরভতার, সৌরভ শব্দের অর্থ হলো সুগন্ধযুক্ত, অধিক সুগন্ধযুক্ত। সেই ফুলগুলির সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। নানা ফল বৃক্ষ সুলক্ষণ, সেখানে যে ফলগুলি রয়েছে সেই ফলগুলিও সুলক্ষণযুক্ত। তাহাতে বিচিত্র টঙ্গী, হেম রত্নে নানা রঙ্গী, তথা কন্যা থেকে সর্বক্ষণ। তাহাতে, তাহাতে শব্দের অর্থ হলো সেখানে বিচিত্র টঙ্গী। টঙ্গী শব্দের অর্থ হলো প্রাসাদ, সেখানে একটি প্রাসাদ রয়েছে। হেমরত্নে নানা রঙ্গী, হেমরত্ন শব্দের অর্থ হলো সোনার মূল্যবান অলঙ্কারে সেই প্রাসাদটি রঙিন করা। তথা কন্যা থেকে সর্বক্ষণ, আর সেখানেই কন্যা সর্বক্ষণ থাকে। এখানে কোন কন্যার কথা বলা হয়েছে? পদ্মার কথা বলা হয়েছে। সমুদ্র রাজার কন্যা পদ্মার কথা বলা হয়েছে। এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলি একটু আলোচনা করছি। অতি মনোহর দেশ, মনোহর দেশটির পরিচয় দাও। তথা কন্যা থেকে সর্বক্ষণ, কন্যাকে সে কোথায় কিভাবে থাকে, এখান থেকে এই প্রশ্নগুলো আসতে পারে। চলো তারপরে আমরা আলোচনা করি। পিতৃপুরে ছিল নিশি, নানা সুখে খেলি হাসি। পিতৃপুরে শব্দের অর্থ হলো বাবার বাড়িতে ছিল নিশি। নিশি শব্দের অর্থ হলো রাত। পদ্মা যখন তার বাবার বাড়িতে ছিল তখন সেখানে রাত ছিল। নানা সুখে খেলি হাসি, সেখানে সে নানা সুখে খেলে হেসে দিন কাটাচ্ছিল। যদি হইল সময় প্রত্যুষ, যদিও ভোর হলো, প্রত্যুষ শব্দের অর্থ হলো ভোর। সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানে রঙ্গে, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। সখীদেরকে সঙ্গে নিয়ে পদ্মা উদ্যানে আসেন, সেখানে সিন্ধু তীরে তিনি দেখতে পান মাঞ্জস পড়ে রয়েছে। মাঞ্জস শব্দের অর্থ হলো ভেলা। মনেতে কৌতুকবাসী তুরিত গমনে আসি, দেখে চারি সখী চারি ভীত। মনেতে কৌতুকবাসী, কৌতুক শব্দের অর্থ হলো আগ্রহ। মনের আগ্রহ বাসনা নিয়ে তুরিত গমনে আসি। তুরিত শব্দের অর্থ হলো দ্রুত। দ্রুত সেখানে এসে দেখে চারজন সখী চারদিকে পড়ে রয়েছে। চারিভীত শব্দের অর্থ হলো চারিদিকে পড়ে যাওয়া। মধ্যেতে যে কন্যাখানে রূপে অতি রম্ভাজিনী, নিপতিতা চেতন রহিত। মধ্যতে যে কন্যাখানি রয়েছে রূপে অতি রম্ভাজিনী। রম্ভা শব্দের অর্থ হলো স্বর্গীয় অপ্সরা।
যিনি শব্দের অর্থ জয় করেছেন, যিনি স্বর্গীয় অপ্সরা রম্ভাকেও জয় করেছেন। নিপতিতা চেতন রহিত, পড়ে রয়েছে বা ভূপতিত রয়েছে, চেতন রহিত, সংজ্ঞাহীন অবস্থায়, অচৈতন্য অবস্থায়। অর্থাৎ আমরা দেখতে পেলাম মাঝে যে কন্যাটি পড়ে রয়েছে অচৈতন্য অবস্থায়, তিনি স্বর্গীয় অপ্সরা রম্ভার মতোই সুন্দরী। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিত্তে। তার রূপের কলা দেখে, কলা শব্দের অর্থ হলো সৌন্দর্য, মধ্যেখানে যে কন্যাটি রয়েছে তার সৌন্দর্য দেখে বালা বিস্মিত হয়ে যায়। বিস্মিত শব্দের অর্থ হলো অবাক। এখানে বালা হলেন পদ্মা। পদ্মা অবাক হয়ে যায়। অনুমান করে নিজ চিতে, নিজের মনে। ইন্দ্রশাপে বিদ্যাধরী কিংবা স্বর্গভ্রষ্ট করি, অচৈতন্য পরিচে ভূমিতে। ইন্দ্রশাপে অর্থাৎ দেবরাজ ইন্দ্রের অভিশাপে বিদ্যাধরী হলেন স্বর্গীয় অপ্সরা। ইন্দ্রের অভিশাপে স্বর্গীয় অপ্সরা বিদ্যাধরী কিংবা স্বর্গভ্রষ্ট করি, কিংবা স্বর্গ থেকে বিচ্যুত হয়ে অচৈতন্য পরিচে ভূমিতে। এই ভূমিতে অচৈতন্য অবস্থায়, জ্ঞানহীন অবস্থায় পড়ে রয়েছে। বেকত দেখিয়া আঁখি 1300 বসন সাক্ষী, বেথানিত হয়েছে কেশবেশ। বেকত শব্দের অর্থ হল ব্যক্ত বা প্রকাশিত। 1300 বসন সাক্ষী, তার পোশাক হলো তার প্রমাণ, সাক্ষী। বেথানিত শব্দের অর্থ হলো স্থানচ্যুত বা সরে যাওয়া, এলোমেলো হওয়া। হইছে শব্দের অর্থ হলো হয়েছে। কেশবেশ মানে কেশ শব্দের অর্থ হলো চুল, বেশ শব্দের অর্থ হলো বসন বা পোশাক। তাকে দেখে মনে হচ্ছে তার জামাকাপড় সাক্ষী, প্রমাণ, সেটা দেখে মনে হচ্ছে, এবং তার কেশবেশ চারিদিকে এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। বুঝি সমুদ্রে নাও, ভাঙ্গিল প্রবল বাউ, মোহিত পাইয়া সিন্ধুর ক্লেশ। নাও শব্দের অর্থ হলো নৌকা, সমুদ্রে নৌকা। ভাঙ্গিল প্রবল বাউ, বাউ শব্দের অর্থ হলো বাতাস, প্রবল বাতাসে সেই নৌকা ভেঙে যায়। মোহিত পাইয়া সিন্ধুর ক্লেশ, মোহিত শব্দের অর্থ হলো মুগ্ধ, সিন্ধু ক্লেশ শব্দের অর্থ সিন্ধুর কষ্টে। সিন্ধুর কষ্টে প্রবল বাতাসে সমুদ্রের নাও ভেঙে গিয়েছে। চিত্রের পুতলি সমা নিপতিত মনোরমা, কিঞ্চিত আছই মাত্র শ্বাস। পুতলি শব্দের অর্থ হলো পুতুল, সমা মানে সমান, চিত্রের পুতুলের মতো। নিপতিত শব্দের অর্থ হলো অচৈতন্য অবস্থায়। মনোরমা এখানে পদ্মাবতীকে বোঝানো হয়েছে। চিত্রের পুতুলের মতো পদ্মাবতী পড়ে রয়েছে। কিঞ্চিত আছই মাত্র শ্বাস, কিঞ্চিত শব্দের অর্থ হলো সামান্য, সামান্য শ্বাস আছে মানে প্রাণ আছে। অতি স্নেহ ভাবি মনে, বলে পদ্মা ততক্ষণে, বিধি মোরে না করো নৈরাশ। অতি স্নেহ ভাবি মনে শব্দের অর্থ হলো স্নেহের বিশেষ প্রাবল্য মনের মধ্যে জেগে উঠেছে এমন। পদ্মা ততক্ষণে বলে, বিধি মোরে না করো নৈরাশ। বিধি শব্দের অর্থ হলো বিধাতা, মোরে অর্থাৎ পদ্মাকে যেন নিরাশ না করে। পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে, বাহুরক কন্যার জীবন। তার পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে, পদ্মার ভাগ্যের জোরে বাহুরক কন্যার জীবন।
কন্যা তার প্রাণ ফিরে পাক। বাহুরোগ শব্দের অর্থ হলো ফিরে পাক, প্রাণ ফিরে পাক। চিকিৎসমু প্রাণপণ কৃপা কর নিরঞ্জন, দুঃখিনীরে করিয়া স্মরণ। তিনি প্রাণপণে জীবনকে বাজি রেখে চিকিৎসা করে চলেছেন। তাই তিনি নিরঞ্জন শব্দের অর্থ হলো নিরাকার ঈশ্বর, ঈশ্বরকে দয়া করতে বলেছেন। দুঃখিনীরে করিয়া স্মরণ, এই দুঃখিনীকে স্মরণ করে নিরঞ্জন যেন, ঈশ্বর যেন দয়া করে। সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল, পঞ্চজনে বসনে ঢাকিয়া। সখী সবে আজ্ঞা দিল, পদ্মা তার সখীদেরকে আদেশ দিল উদ্যানের মাঝে নিয়ে যেতে এবং 5 জনের বসনে ঢেকে রাখতে বললেন। এখানে 5 জনেকে, এখানে পদ্মাবতী তার 4 সখী চন্দ্রপ্রভা, বিজয়া, রোহিণী ও বিধনলার কথা বলা হয়েছে। অগ্নি ছালি ছেকে গাও, কেহ শিরে কেহ পাও, তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া। আগুন জেলে কেউ গা সেকে দেয়, ছেকে শব্দের অর্থ হলো সেকে। কেহ শিরে কেহ পাও, কেউ মাথা কেউ পা, তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া। তন্ত্র মন্ত্র দিয়ে, মহা ঔষধ দিয়ে তার চিকিৎসা করছেন পদ্মা এবং তার সখীরা। দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন। দণ্ডচারী, এক দণ্ড সমান হলো 24 মিনিট। দণ্ডচারী হলো 4 × 24 অর্থাৎ 96 মিনিট। এই দণ্ডচার সময় ধরে বহু যত্নে চিকিৎসা করে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল। পঞ্চকন্যা একটু আগে বললাম যে পদ্মাবতী এবং তার 4 সখী চন্দ্রপ্রভা, বিজয়া, রোহিণী, বৃধুনলা, এই 5 জনকে পঞ্চকন্যা বলা হয়েছে। অনেক চিকিৎসার পরে এই পঞ্চকন্যা চেতনা ফিরে পায়। শ্রীযুত মাগন গুণী মহন্ত আরতি শুনি, হীন আলাওল সুরচন। শ্রীযুত শব্দের অর্থ হলো শ্রীযুক্ত। মাগন গুণী হলেন আরাকান রাজসভার প্রধানমন্ত্রী, যার নির্দেশেই আলাওল পদ্মাবতী কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন। মহন্ত শব্দের অর্থ হলো পুরোহিত। আরতি শব্দের অর্থ হলো প্রতিপাদি নিয়ে দেবমূর্তি বরণ করা। হীন শব্দের অর্থ হলো তুচ্ছ বা অধম। আলাওল আরাকান রাজসভার বিশিষ্ট কবি ছিলেন, যিনি সিন্ধুতে কবিতাটির স্রষ্টা। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হলো পদ্মাবতী। সুরচন মানে সুন্দর রচনা করেছেন। সৈয়দ আলাওল নিজেকে হীন বলেছেন কেন? কারণ তিনি একজন সামান্য মানুষ, নগণ্য মানুষ। হিন্দু কবি মালিক মোহাম্মদ জায়সির অনুবাদ, পদুমাবাদ কাব্যের অনুবাদ করেছিলেন পদ্মাবতী নামে। তাই তিনি নিজেকে হীন আলাওল বলে পরিচয় দিয়েছেন। আর একটা আমরা দেখলাম কবিতার শেষে কবির পরিচয় পাওয়া। মধুযুগের একটা বৈশিষ্ট্য হলো প্রতিটা কাব্যের শেষে তার পরিচয় থাকা। এই পরিচয় থাকাকে বলা হয় ভণিতা। এখান থেকে যে প্রশ্নগুলি আসতে পারে সেগুলি হলো যে পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কে? পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেল? কৃপা কর নিরঞ্জন, নিরঞ্জনকে
তাকে কৃপা করার কথা কেন বলা হয়েছে? ইম্পর্টেন্ট আছে। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা। বালাকে তিনি কার কি দেখে বিস্মিত হয়েছেন? এখান থেকে এই প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট। আর একটা প্রশ্ন আসে যে শ্রীযুত মাগনগুণীকে তার পরিচয় দাও। এই প্রশ্নগুলো এখানে ইম্পর্ট্যান্ট আছে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।